স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, যেখানে স্বাস্থ্য ও শারীরশিক্ষা থাকবে 10 এবং কলা ও কর্মশিক্ষা থাকবে 10। টোটাল তোমাদের 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। হাফগণিত 4 = 2, অর্থাৎ যে উত্তরটা সঠিক হবে তার উপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। ক. সূর্যি মামা ওঠার আগে না ওঠার পরে ঘুম থেকে উঠতে হবে? সঠিক উত্তর হবে ওঠার আগে। খ. নিয়মিত না অনিয়মিত যোগাসন করলে রোগবালাই হয় অবসান? সঠিক উত্তর হবে নিয়মিত। গ. রাস্তার বাঁ দিক না ডান দিক দিয়ে হেঁটে বা সাইকেলে যেতে হবে? সঠিক উত্তর হবে বাঁ দিক। ঘ. থুতু থেকে যক্ষা না ম্যালেরিয়া রোগ ছড়ায়? সঠিক উত্তর হবে যক্ষা। 2. বাক্যটি সত্য হলে দন্ত স এবং মিথ্যা হলে ম লেখো। 1 × 2 = 2, অর্থাৎ দেখো এখানে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে। যদি সঠিক হয় তাহলে তোমাদেরকে দন্ত স লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তোমাদেরকে ম লিখতে হবে। কয়েকটা দেখো, মশারি টাঙিয়ে শোয়া উচিত, এটা হবে সত্য, তাই এখানে আমরা দন্ত স লিখেছি। খ. বিট ও গাজরে কোনো উপকারিতা নেই, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা ম লিখেছি। 3. সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 2 × 3 = 6। ক. ওআরএস কীভাবে তৈরি করা হয়? উত্তর: 1 চামচ চিনি, 1 চামচ নুন ও গরম জল মিশিয়ে ওআরএস তৈরি করা হয়। খ. কয়েকটি সুঅভ্যাসের নাম লেখো। উত্তর: ভোরবেলা ঘুম থেকে ওঠা, প্রতিদিন দাঁত মাজা, স্নান করা ও জল পান করা। গ. কীরকম খাদ্য খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো? উত্তর: সুষম খাদ্য খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার দেখে নাও কলা ও কর্মশিক্ষা বিষয়টির। প্রথম প্রশ্ন দেখো 1 নাম্বার, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। ক. খেলাধুলার উপকারিতা লেখো। উত্তর: খেলাধুলা একটি স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। খ. তুমি কি কি হাতের কাজ করেছো তা লেখো। উত্তর: আমি ডাস্টার, শোলা দিয়ে একটি রকেট ও কাগজের নৌকা তৈরি করেছি। এই উত্তরটা তোমরা নিজেদের মতো লিখতে পারো, অর্থাৎ তোমরা যে সমস্ত হাতের কাজগুলো তৈরি করেছো সেগুলো তোমরা লিখতে পারো। তারপরে দেখো 2-এরটা, নিচের ছবিটি দেখে সুন্দর করে আঁকো। প্রশ্নের মান 6, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা হরিণের ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই হরিণের ছবিটা তোমাদেরকে ডান দিকে আরেকবার দেখে থেকে তোমাদেরকে আঁকতে হবে। তো তোমরা প্রথমে মুখ থেকে শুরু করবে, তারপরে তোমরা গোটা বডিটা আঁকবে, পাগুলো আঁকবে এবং সবশেষে শিং, চোখ সবগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে পাশে তোমরা আঁকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।